সবার তো রান্দা হ্যাঁ, আর হলো 4-5টা বিস্কুট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ইসিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ডাকাতি, লুটপাট, ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সে সময় সবার মনেই একটি প্রশ্ন ছিল, কারা করছে এসব? রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতেই কি তারা এসব করছে? অবশেষে গত 7 আগস্ট ডাকাতির প্রাক্কালে সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর হাতে ধরা পড়ে কিছু ডাকাত। অভিযোগ রয়েছে বাংলাদেশের সাবেক তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ছত্রছায়ায় ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাসের মদদে এসব করাচ্ছেন নাজিম উদ্দিন ভূঁইয়া। ভূমিদস্যু নাজিমের বেপরোয়া কর্মকাণ্ড গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। ভুয়া দলিল পর্চা দেখিয়ে জমি দখল এবং এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে, এমন খবর আগেই গণমাধ্যমে এসেছে। হত্যা, গুম, চাঁদাবাজি, সাধারণ মানুষের জমি দখল সহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে। শুধু অভিযোগই নয়, তার বিরুদ্ধে মামলাও রয়েছে। এবছরের এপ্রিলের 23 তারিখ রাজধানীর জোয়ার সাহারা এলাকায় নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধনও নেই। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কেনা ও বুকিং দেওয়া ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে 8 এপ্রিল সেখানে অভিযানে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন রাজুকের জোন 3-এর পরিচালক তাজিন সরোয়ার। কিন্তু ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করতে পারেননি, উল্টো মারমুখী আচরণের শিকার হয়ে তাদের ফিরে আসতে হয়েছে। এ ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় রাজুকের ইমারত পরিদর্শক শেখ আতিফ হোসেন বাদী হয়ে 9 এপ্রিল মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে নাজিম উদ্দিন ভূঁইয়া, মশিউর রহমান ও মুজিবুর রহমানকে। রাজুকের পরিচালক তাজিন সরোয়ার গণমাধ্যমকে জানায়, নিউ গিনি প্রপার্টিজের রাজুকের নিবন্ধন নেই। এটা বিশাল অপরাধ। অনেক ভুক্তভোগী আমার কাছে এসেছেন। অভিযুক্তরা কিভাবে এ ভবন নির্মাণ করছে, কে অনুমোদন দিয়েছে, সেসব কিছুই জানি না। ঘটনার বিষয়ে তাজিন সরোয়ার বলেন, আমরা যখন গেলাম তারা মারমুখী অবস্থায় এসে বলেন, আমরা মোবাইল কোর্ট মানি না। তাদের অবৈধ স্থাপনা ছিল 3টি ভবনের মধ্যে একটি নকশা শো করেছেন, অন্যগুলোতে ত্রুটি পাওয়া গেছে। এখনো তারা কোনো নকশা দেখাতে পারেনি।